আমাদের উজানির মরহুম ফিসা হুজুর বলতেন, কারো সুবিধা কারো অসুবিধা। কি ভাই ঠিক কি না? মানে এটা পুরা নিয়ে আইতো। সুবিধা কার জন্য? যে বলতেছে আসসালামু আলাইকুম, যে ভাই ভালো আছেন, বাসায় ভালো আছে, তার হালফুর্সি করতেছে, হ্যাঁ, এটার দ্বারা তার সুবিধা হইলো, ইবাদত হইলো। আর যেই ব্যক্তি গুনাহ দেখবে, অন্য মহিলাদের সাথে কথা বলবে, তাহলে তার দ্বারা গুনাহ হইতেছে। ওই কথায় ওই কাম তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি ভাই ঠিক কি না? এই জন্য ভাই আমরা ঘরের যারা অভিভাবক আছি এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। এই ছোট মেয়ে ছেলে কারো হাতে আমরা মোবাইল দিব না ভাই। এটা নিয়ত করতে পারি? কার কার নিয়ত আছে দেখি ভাই, সবাই নিয়ত করি সবাই। আল্লাহ আমাদের সকলকে, সকলের দিলে আপনার ভয় দান করেন, যেই ভয়ের দ্বারা আমি সকল নির্লজ্জ কাজ, সকল গুনার কাছ থেকে বাঁচতে পারি। কি ভাই এটা দরকার আছে? হ্যাঁ কি ভাই এটা দরকার আছে? ঘরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ভয় থাকলে কোরআন তেলাওয়াত হবে। আমাদের উজানির মাটি যেখানে জিকির আবাদ করার মাটি, এই বুড়া হজরত রহমতুল্লাহ আলাই জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা এই এলাকাকে আবাদ করছেন। ঠিক কিনা? আজকাল ঘর থেকে জিকিরও গেছে, কোরআন তেলাওয়াতও গেছে। কি ভাই ঠিক কিনা বলেন? মাইয়ুরিদিল্লাহু আইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। রসুল বললেন আল্লাহ তাআলা যাকে চান তার দিলটা ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এখন রসুল এই আয়াতের পরে ব্যাখ্যা করতেছেন, ফা ইন্নান নূরা ইজা দাখালা সাদরা ইনফাসাখা। যখন কোন কলমাওয়ালার দিলে ইসলামের নূর ঢুকে, হেদায়েতের নূর ঢুকে, তার দিলটাকে প্রশস্ত করে ফেলে। সুবহানাল্লাহ। প্রশস্ত করার পরে, এখন এই কথা বলার পরে একজন প্রশ্ন করলো, কিলা হালমিন আলামিন ইউরাফু বি। ওগো নবীজি, আপনি যে বললেন যে হেদায়েতের নূর, ইসলামের নূর যখন দিলে ঢুকবে তার দিলটা প্রশস্ত হয়ে যায়, তার কোনো নিদর্শন আছে কি? রসুল বললেন, নাম, হ্যাঁ আছে, আছে নিদর্শন আছে। নিদর্শন কি? তিনটা কথা রসুল বলছেন। কয়টা কথা? আত্তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। এই তিন কথা যদি আমার সঙ্গে থাকে তাহলে শয়তান, দুনিয়ার কোনো শক্তি আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার হলো দোকার ঘর থেকে বিমুখ হওয়া। দুনিয়াটা হলো দোকার ঘর। দুনিয়াটা কি ভাই? দুনিয়াটা কি? দোকার ঘর। মানে দুনিয়ার দোকায় যেন আমার 5 ওয়াক্ত নামাজ, দিন যেন নষ্ট করতে না পারে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো আখিরাতমুখী হওয়া। কি মুখী হওয়া? কি মুখী? আখিরাতমুখী। আখিরাতমুখী কারা হয়? যার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢুকছে, সে দৌড়ে ওলামার কাছে যাবে, যা জিজ্ঞেস করবে, হুজুর আমার নাতিদের বিবাহ কিভাবে হইলে এটা ইবাদত হবে? আমি ব্যবসা করব, কিভাবে করলে ইবাদত হবে? আমার ফ্যামিলি কিভাবে চালাইলে ইবাদত হবে? এগুলো ওলামাদেরকে জিজ্ঞেস করবে। ঠিক কিনা ভাই? 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। 3 নম্বর হলো যে মৌতের জন্য তৈয়ারি নেওয়া কবরে নামানোর আগে। আল্লাহ আমাদের সকলকে যেন এই 3টার উপরে আমল করার তৌফিক দান করেন। পুরা দিন চলে আসবে আর আমি শয়তানের থেকে বাঁচতে পারবো। কার থেকে ভাই? কার থেকে? শয়তানের থেকে বাঁচতে পারবো। শয়তান সবার পিছনে লাগা, কিভাবে আমাদের অন্তরকে খারাপ করতে পারবে। এক মোবাইলে জাতিকে ধ্বংস করে দিতেছি। কি কলমাওয়ালা, যুব সমাজ, সবাইকে আল্লাহ আমাদের মোবাইলের বিজাতিরা যত গুনাহ আছে সব মোবাইলে ওপেন করে দিছে। কি ভাই ঠিক কিনা বলেন? অন্য ধর্মের মধ্যে পাঠান নাই, কলমাওয়ালার ঘরে, ইসলামের ঘরে পাঠাইছেন। আজকে আমি দুনিয়ার উন্নতির চিন্তা করি, কিন্তু জান্নাতের চিন্তা করতেছি? হ্যাঁ কি ভাইরা বলেন, কি জান্নাতের চিন্তা করতেছি? কত দূরে দিন থেকে আমরা। আল্লাহ আমাদেরকে মানার, বুঝার তৌফিক দান করেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
আল্লাহ তাআলা বলেন যেই কোনো ব্যক্তি তার দিলের মধ্যে এই ভয় থাকবে আমি ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে সে কি করবে এই ভয়ের কারণে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে শয়তান থেকে দূরে থাকবে, সে নফসর পরিচালনা থেকে দূরে থাকবে, সে আল্লাহর রসুলের মানসা মতো নিজকে পরিচালনা করবে। যেরকম নবীর জমানায় সাহাবায়ে কেরাম কোনো সমস্যা হলে দৌড়াইয়া সমাধানের জন্য নবীর কাছে যাইতেন। কার কাছে ভাই? জোরে আওয়াজ দিয়া কার কাছে যাইতেন? কিন্তু আমরা এখন উলামায়ে কেরামের কাছে যাই, আমরা মনে মনে কই আমরা অনেক বুঝি। নাউজুবিল্লাহ। না, আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাসআল বিহি খবীরা, হে আমার বান্দা তুমি তোমার দুনিয়া আখিরাতের ভালাই উলামাদের থেকে জিজ্ঞাসা করে চলো। তাহলে আমারে বানাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া কে? তাহলে কথা শুনতে হবে কার? আল্লাহর। এই জন্য উলামায়ে কেরামের থেকে জিজ্ঞাসা কইরা আমার দুনিয়ার কাজ এবং দ্বীনের কাজ সবগুলি যেন ইবাদত হয় যখন রাসূলের সুন্নাত তরিকায় হবে। কোন তরিকায় হবে ভাই? আমার বিবাহ শাদী, আমার ব্যবসা, আমার সকল কর্মকাণ্ড রাসূলের আদর্শ মতো হইতে হবে। কার আদর্শ? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে ভাই আজকে আমাদের দুনিয়ার ভয় কাজ করতেছে, আল্লাহর ভয় না। আসলে ভয় দরকার কার? কার? আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় জায়গা নিবে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত ঠিকানা করতে চাই আমরা কি ভাই? সবাই আমরা জান্নাতকে ঠিকানা বানাইতে চাই। তাহলে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম নিয়ে চলবো, সর্ব জায়গাতে সর্ব অবস্থায়। কি ভাই ঠিক কি না? কিছু আল্লাহর কিছু আরেকজনের কি সম্ভব? হ্যাঁ কি কোন দুই খোদা মানা যাবে? হ্যাঁ আরে জোর আওয়াজ দিয়ে কোন না, দুই খোদা মানা যাবে? নাউজুবিল্লাহ, মানা যাবে না। এক খোদার হুকুম নিয়ে চলতে হবে। তাহলে সকল বিষয় সকল জায়গাতে আল্লাহর মানসা মতো আমাকে চলতে হবে। তাহলে আল্লাহর হুকুম পুরো হবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহর ওয়াদা মতো আল্লাহ কাজ করবে। কি ভাই আমরা কি আল্লাহর ওয়াদা মতো কাজ করতে চাই? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে কোরআন শরীফে 21 জায়গায় ওনার শানে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। উনি একদিন সফরে রওনা করলেন। সফরের নিয়ম হলো পানি আর কিছু শুকনা খাবার নিয়ে রওনা করা। এখন না জায়গায় জায়গায় দোকানপাট হয়ে গেছে। ওই সময় তো আগের জমানায় তো যানবাহনই ছিল না, যানবাহন হলো উঁটার ঘোড়া। কি ভাই ঠিক কি না? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। পথের মধ্যে ওনার সামান শেষ, পানিও শেষ, শুকনা খাবারও শেষ। তো উনি দেখেন একটা বিশাল মাজরা বাগান দেখা যায়, উনি সেখানে গেলেন, হয়তো সেখানে লোক পাওয়া যাবে। তো যাই লোক পাইছে, দেখা যায় মাজরার মধ্যে অনেকগুলি বকরি, দুধওয়ালা বকরি। এখন উনি বাগানের রাখালকে বলতেছে, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলো, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। আমার লাভ হলো যখন ক্ষুধা লাগে আমি এটার দুধ দোয়ায়া আমি আমার জীবিকা ব্যবস্থা করব। আর তোমার ফায়দা হবে, এই পয়সাটা তুমি পেয়ে যাবে। মানে দোকানদারের টেস্ট করতেছে। কি করতেছে? আর ওই রাখাল জানে না উনি যে ওমর ইবনুল খাত্তাব, উনি যে ওই জমানার বাদশা, উনি যে ওই জমানার আমিরুল মুমিনিন, এটা রাখাল জানে না। এখন রাখাল বলতেছে, ভাই আমার তো বেচার অনুমতি নাই, আমার বেচার অনুমতি নাই মালিকের পক্ষ থেকে, আমি কিভাবে বেচব? কিভাবে? তুমি যদি এটা বিক্রি করে লাও, মালিক তো আর দেখবো না, মালিকরে কইবে এটা বাঘে খাইয়ে লেছে। এখন রাখালে কয় আইনাল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ কোথায় আছে বলেন? এই মুহূর্তে আমার আল্লাহ কোথায় আছে? তো ওমর ইবনুল খাত্তাব বুঝতে পারলেন যে রাখাল তো আল্লাহওয়ালা রাখাল। কি ভাই ঠিক কিনা? আজকে যদি আমাদের দেশের সব সেক্টরে যদি আল্লাহওয়ালা হইতো তাহলে দেশ কত শান্তি হইতো। কি ভাই ঠিক কিনা বলেন? সব সেক্টরে আল্লাহওয়ালা দরকার। কি দরকার আছে কি নাই বলেন? এখন এটার দ্বারা কি বোঝা গেল? অর্থাৎ আমি গুনাহ থেকে বাঁচতে হবে,
আল্লাহ পাকের হুকুম নিয়ে চলতে হবে। কি থেকে বাঁচতে হবে? এই জন্য এক বুজুর্গকে বলেন, हर के बाशद खौफ हक दर दिल मुदाब, हर के बाशद खौफ हक दर दिल मुदाब, जन्नतुल मावा बेहद उरा मुकाम। বলে যে কোনো ব্যক্তির দিলে আল্লাহর ভয় যদি আসে তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কোথায়? যেরকম বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ দিনের জন্য কষ্ট করছেন, কি পরিমাণ কষ্ট করছেন। হায় হায়, একজন গোলাম, কাফেররা রাত্রের বেলায় একজনের পর একজন আঘাত করতে থাকতো। উতবা সাইবা তারা একের পর এক মারতে মারতে ঠইকা যাইতো, আরেকজন পালাক্রমে মারতে থাকতো। আর দিনের বেলায় এই ক্ষত শরীরকে বালির উপরে শোয়াইয়া এরকম ভাবে টানতো আর বলতো, বিলাল মোহাম্মদের কলমা ছাড়ো তো তোমার সকল নিপীড়ন বন্ধ হয়ে যাবে। বিলাল কি বলে? আহাদ আহাদ আহাদ। হে কাফেরের গোষ্ঠীরা, আমি তো এক আল্লাহর উপরে ঈমান আনছি, তো গরো দাওয়াত দিতেছি, তোরা ফর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন বিলাল বলে, আরে আমার তো আল্লাহ একটা জান দিছে, যদি আল্লাহ তাআলা আমার পশম বরাবর জান দিত, প্রত্যেকটা জান এই দ্বীনের জন্য, কলমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম। মেরে ভাই, বিলাল তো কেমন আল্লাহ পাকের রেজামন্দি নসিব করছেন। মদিনা শরীফ রসুলের মুয়াজ্জিন ছিলেন, তন্মধ্যে বিলাল হলো মশহুর ছিলেন, আরো ছিলেন। তো বিলাল একটু লোকতাপনি ছিল। এখন সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, রসুল আমরা একজন ভালো সুরের মুয়াজ্জিন চাই। রসুল বললেন, রসুল আবার কাউকে কামের জন্য ইসরার করতেন না, তাদের মতে ছেড়ে দিতেন, যেটা তোমরা ভালো মনে করো। তো ভালো সুরের একজন মুয়াজ্জিন দিয়ে ফজরের আজান দেওয়া হয়েছে, কিন্তু প্রশা হয় না। জিব্রাইল হাজির, রসুল টেনশনে অস্থির, কিরে কারণ কি? প্রশা হইতেছে না। ফজরের পরে তো আজানের পরে আস্তে আস্তে আলো হয় কি না ভাই? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে কি ফজরের আজান হয় নাই? রসুল বলছেন, আজান তো হয়েছে অনেক আগে, কিন্তু প্রশা তো হইতেছে না। বলে, তো বিলাল আজান দেয় না? আপনার বিলাল আজান দেয় নাই? বলে, না, অন্য একজন। কই জলদি বিলাল কি দিয়ে আজান দেওয়ান, বিলালের আজান আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে। তো বিলাল, রসুল মেরাজে গেলেন, বিলালের চপ্পলের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনেন, রসুলের আগে আগে। এখন রসুল জিব্রাইলকে বলতেছে, এটা তো আমার বিলালের জুতার আওয়াজ শোনা যায়। হ, বিলালের আওয়াজ। বিলাল চলছে দুনিয়াতে, জান্নাতে আল্লাহ রসুলকে জুতার আওয়াজ শোনাই দিচ্ছেন। এখন বলে, উম্মত রসুলের আগে হাঁটে কিভাবে? এটা তো একটা প্রশ্ন ভাই। কিতাবের মধ্যে লেখে যে আসলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের শুরুতে রসুল কোনো দিকে যাইতেন, দুশমনরা বিভিন্ন প্ল্যান করত রসুলকে মারার জন্য, আর বিলাল ওই সময় ওই রাস্তাগুলি ক্লিয়ার দেখতেন, এখানে কোথাও সমস্যা আছে কিনা এগুলি বিলাল দেখতেন। যদি সমস্যা থাকতো বিলাল সিগন্যাল দিতেন, রসুল ওই রাস্তায় যেতেন না। এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। রসুলের কি ভালোবাসা ছিল! আজকে রসুলের ভালোবাসা আমাদের দিলে আছে? হ্যাঁ কি ভাই, কই আছে ভালোবাসা? আজকে রসুলের সুন্নত আমার থেকে, আমার ঘর থেকে, আমার বাচ্চার থেকে, আমার ফ্যামিলির থেকে ধাক্কা খেয়ে বাইরে দিতেছে। কি ভাই, ঠিক কিনা বলেন? মেরে ভাই, আমরা যদি যেই রসুল ওনার হায়াতের মধ্যে উম্মত নিয়া খালি ব্যস্ত ছিলেন, টেনশন করতেন, কি নিয়া? উম্মত নিয়া। এন্তেকালের সময়ও আজরাইল আসছে, রসুল বলেন, আরে আমি তো আল্লাহর সাথে, আমার রূপীকে আল্লাহর সাথে মিলতে চাই, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে? ওনার বিবির কথা জিজ্ঞেস করেন না, ওনার নাতির কথা জিজ্ঞেস করেন না, কিন্তু উম্মতের কথা জিজ্ঞেস করেন আজরাইলের কাছে। বলে, যান আপনি যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করে আসেন আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবের উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মেরে ভাই, যেই রসুল ময়দানে মাহশারে কবর থেকে যখন উঠবেন সবার আগে, রসুল বলবে, আরে আমার উম্মত কোথায় দেখতেছি না, তাদের কি জাহান্নামে নিয়ে গেছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি উঠছেন, এরপরে আপনার উম্মত উঠবে।
তো এই জন্য ভাই আমরা যদি রসুলের সাথে সম্পর্ক লাগাই, ভয় রাখবো দিলের মধ্যে কার? কার? আল্লাহর ভয় যদি থাকে, ওই ভয়ে আমাকে 5 ওয়াক্ত নামাজের উপরে চালাইবে, ওই ভয়ে আমাকে পুরা দিন শরীয়তের উপরে চালাইবে। শুধু মসজিদে নয়, সর্বক্ষেত্রে আল্লাহর এই দ্বীনের আমার দ্বারা যেন উপকার হয়। কি ভাই, এটা আমরা নিয়ত করতে পারি না? কি ভাই, নিয়ত করতে পারি? নিয়ত যদি করি, আল্লাহ তাআলা উঠানোর ব্যবস্থা করে দিবেন। 1 নম্বর হলো দিল থেকে নিয়ত করা, আমি মৌত পর্যন্ত আমি দ্বীনের উপরে চলতে চাই, আমার কোনো কর্মকাণ্ডে যেন দ্বীনের বিরুদ্ধে না যায়। এটা হলো কলমার দাবি। এটা কার দাবি? এটা কার দাবি? কলমার দাবি। এই জন্য আমরা নিয়ত করব, এবং আমার দ্বারায় যেন দ্বীনের কোনো, আমি কলমাওয়ালা মুসলমান, আমার দ্বারা দ্বীনি ক্ষতি হবে, এটা তো হইতে পারে না। এটা হইতে পারে না। তো আমি কোন মার্কার মুসলমান? কোন মার্কার মুসলমান? একদিন রাসূল সাহাবাদের কাছে আইসা একটা কোরআন শরীফের আয়াত পড়লেন। কি পড়লেন? মান ইউরিদিল্লাহু আন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। রাসূল বললেন, আল্লাহ তাআলা যাকে চান তার দিলটা ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এখন রাসূল এই আয়াতের পরে ব্যাখ্যা করতেছেন, ফা ইন্নান নূরা ইজা দাখালা সাদরা ইনফাসাখা। যখন কোনো কলমাওয়ালার দিলে ইসলামের নূর ঢুকে, হেদায়েতের নূর ঢুকে, তার দিলটাকে প্রশস্ত করে ফেলে। সুবহানাল্লাহ। প্রশস্ত করার পরে, এখন এই কথা বলার পরে একজন প্রশ্ন করলো, কিলা হাল মিন আলামিন ইউরাফু বি। ওগো নবীজি, আপনি যে বললেন যে হেদায়েতের নূর, ইসলামের নূর যখন দিলে ঢুকবে তার দিলটা প্রশস্ত হয়ে যায়, তার কোনো নিদর্শন আছে কি? রাসূল বললেন, নাম, হ্যাঁ আছে, আছে, নিদর্শন আছে। নিদর্শন কি? 3টা কথা রাসূল বলছেন। কয়টা কথা? আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। এই 3 কথা যদি আমার সঙ্গে থাকে, তাহলে শয়তান, দুনিয়ার কোনো শক্তি আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হলো দোকার ঘর থেকে বিমুখ হওয়া। দুনিয়াটা হলো দোকার ঘর। দুনিয়াটা কি ভাই? দুনিয়াটা কি? দোকার ঘর। মানে দুনিয়ার দোকায় যেন আমার 5 ওয়াক্ত নামাজ, দিন যেন নষ্ট করতে না পারে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো আখিরাতমুখী হওয়া। কি মুখী হওয়া? কি মুখী? আখিরাতমুখী। আখিরাতমুখী কারা হয়? যার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢুকছে, সে দৌড়ে ওলামার কাছে যাবে, যা জিজ্ঞেস করবে, হুজুর আমার নাতিনের বিবাহ কিভাবে হইলে এটা ইবাদত হবে? আমি ব্যবসা করব, কিভাবে করলে ইবাদত হবে? আমার ফ্যামিলি কিভাবে চালাইলে ইবাদত হবে? এগুলি ওলামাদেরকে জিজ্ঞেস করবে। ঠিক কিনা ভাই? 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। 3 নম্বর হলো যে মৌতের জন্য তৈয়ারি নেওয়া কবরে নামানোর আগে। আল্লাহ আমাদের সকলকে যেন এই 3টার উপরে আমল করার তৌফিক দান করেন। পুরা দিন চলে আসবে আর আমি শয়তানের থেকে বাঁচতে পারবো। কার থেকে ভাই? কার থেকে? শয়তানের থেকে বাঁচতে পারবো। শয়তান সবার পিছনে লাগা, কিভাবে আমাদের অন্তরকে খারাপ করতে পারবে। এক মোবাইলে জাতিকে ধ্বংস করে দিতেছি। কি কলমাওয়ালা, যুব সমাজ, সবাইকে আল্লাহ আমাদের মোবাইলের বিজাতিরা যত গুনাহ আছে সব মোবাইলে ওপেন করে দিছে। কি ভাই, ঠিক কিনা বলেন? আমাদের উজানির মরহুম ফিসা হুজুর বলতেন, কারো সুবিধা কারো অসুবিধা। কি ভাই, ঠিক কিনা? মানে এটা পুরা নিয়ে আইতো। সুবিধা কার জন্য? যে বলতেছে আসসালামু আলাইকুম, যে ভাই ভালো আছেন, বাসায় ভালো আছে, তার হালফুরসি করতেছে, হ্যাঁ, এটার দ্বারা তার সুবিধা হলো, ইবাদত হলো। আর যে ব্যক্তি গুনাহ দেখবে, অন্য মহিলাদের সাথে কথা বলবে, তাহলে তার দ্বারা গুনাহ হইতেছে। ওই কথায় ওই কাম তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি ভাই, ঠিক কিনা? এই জন্য ভাই আমরা ঘরের যারা অভিভাবক আছি, এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। এই ছোট মেয়ে ছেলে কারো হাতে আমরা মোবাইল দিব না ভাই। এটা নিয়ত করতে পারি? কার কার নিয়ত আছে দেখি ভাই? সবাই নিয়ত করি, সবাই। আল্লাহ আমাদের সকলকে, সকলের দিলে আপনার ভয় দান করেন, যেই ভয়ের দ্বারা
আমি সকল নির্লজ্জ কাজ, সকল গুনার কাছ থেকে বাঁচতে পারি। কি ভাই এটা দরকার আছে? হ্যাঁ কি ভাই এটা দরকার আছে? ঘরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ভয় থাকলে কোরআন তেলাওয়াত হবে। আমাদের উজানির মাটি যেখানে জিকির আবাদ করার মাটি, এই বুড়া হজরত রহমতুল্লাহ আলাই জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা এই এলাকাকে আবাদ করছেন, ঠিক কিনা? আজকাল ঘর থেকে জিকিরও গেছে, কোরআন তেলাওয়াতও গেছে। কি ভাই ঠিক কিনা বলেন? আজকে আচ্ছা ভাই, আল্লাহ পাক যে কথাগুলি বলা হয়েছে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে মৌত পর্যন্ত দ্বীনের উপরে অটল অবিচল চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।